চন্দ্রমল্লিকার এক্কেবারে শেষ বেলার পরিচর্যা কি হবে সে নিয়েই আজকের ভিডিওতে আমি কথা বলবো। তো সব থেকে প্রথমে যে কথাটা বলবো সেটা হলো, এই যে গাছগুলোকে দেখছেন যে আমার গাছগুলো আকারে একটু ছোট, যেহেতু আমি জুলাই মাসে কাটিং থেকে এই গাছগুলোকে তৈরি করেছিলাম এবং ডিসেম্বরের শেষ হতে হতে গাছের আকার যাই হোক না কেন প্রত্যেকটা গাছ কিন্তু কুঁড়িতে একদম ঠাসা আছে। তো এই অবস্থায় গাছের জলের অভাব যেন কোনোভাবে না হয় সেটা আপনাকে খেয়াল রাখতে হবে। জলের অভাব হলে কিন্তু কুঁড়ির কোয়ালিটি বা ফুলের কোয়ালিটি খারাপ হয়ে যাবে, সাইজ ছোট হবে। দ্বিতীয় কথা হচ্ছে, বাগানের যে জায়গায় সব থেকে বেশি রোদ আসে এখন কিন্তু সেই জায়গাতেই চন্দ্রমল্লিকা গাছগুলোকে রাখবেন, যাতে ফুলগুলো খুব সুন্দরভাবে বা খুব বড় সাইজের হয়ে ফুটতে পারে। 3 নম্বর হচ্ছে যে এই সময় কীটনাশক না দিলেই ভালো, কারণ কুঁড়িতে বা ফুলে জল পড়লে কিন্তু ফুলগুলো খারাপ হয়ে যেতে পারে। আর 4র্থ নম্বরে বলবো যে এই সময় কোনো রকম সার গাছে প্রয়োগ করবেন না। সাদা জল